ফুটবল দুনিয়ার ব্যক্তিগত পারফরম্যান্সের সর্বোচ্চ পুরস্কার হলো ব্যালন ডি'র, যেটি পুরো মৌসুম জুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রদান করা হয়ে থাকে। তবে বর্ষসেরা ফুটবলারের এই তকমাটি কার গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে ছিল সবার মনে প্রশ্ন। তবে সেই প্রশ্নকে একেবারে পানির মতো সহজ করে দিয়েছেন মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়রের হাতেই প্রথমবারের মতো উঠতে চলেছেন ব্যালন ডি'র। এই পুরস্কারের দৌড়ে নিজের ক্লাব সতীর্থ ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির তারকা ডিফেন্ডার রদ্রিকে পেছনে ফেলে পুরস্কার ঘরে তুলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। আর মার্কার এই প্রতিবেদন যদি বাস্তবে রূপ নেয় তাহলে 17 বছরের আক্ষেপ ঘোচাবে ব্রাজিলিয়ানদের, কারণ ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বশেষ এই পুরস্কার পেয়েছিলেন 2007 সালে রিভেলদো কাকা। আগামী 28 অক্টোবর 2023 ও 24 মৌসুমের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। তবে প্রায় এক মাস আগেই এবারের পুরস্কার যে কার হাতে উঠছেন সেটি জানিয়ে দিয়েছেন স্প্যানিশ গণমাধ্যম মার্কা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন লিগে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় ফুটবলারে পরিণত হয়েছিলেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিল শীর্ষ ব্যক্তিরা। আর যার জের ধরে চলতি মৌসুমের ব্যালন ডি'র উঠছেন তারই হাতে।